আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রান্না করা একটি রেসিপি, সেটা হচ্ছে রুই মাছ ভুনা। তো এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে এবং আমরা এক একজন নিজস্ব ভঙ্গিতেই রান্না করি। আর রান্না হচ্ছে একটা শিল্প বা আর্ট। রান্না করাটা খুব ভালো একটা গুণ, যারা খুব সহজেই বুঝে নিতে পারে ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে নিয়েছি রুই মাছ আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এগুলো দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিব। আর সাথে দিয়ে দিব একটু সামান্য পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলটা যদি আমি কাঁচাটা মেখে নেওয়ার সময় দিই, এটার ফ্লেভার এবং ভিতরের একটা জুসি ভাব এনে দিবে। তো আমার মাছগুলো মাখানো হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে ম্যারিনেট করে রেখেছিলাম 15 মিনিটের মতো। তো এখন আমি একটা হাঁড়ি দিয়েছি এবং হাঁড়িটা গরম হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি রুই মাছগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন মাছটাকে আমি উল্টে নিব। মাছগুলো এক পাশটা খুব ভালোভাবে হয়ে গেছে, আরেক পাশটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে এই ফ্রাই প্যানটাতেই আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়েছে, আমি এখন এখানে টমেটো দিয়ে দিয়েছি আর এই টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে এক এক করে সব ধরনের মশলা, যেসব মশলা আমি ব্যবহার করি রান্নায়, সেগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়েছি মরিচের গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং আদা রসুন বাটা, কিছুটা জিরা টালা গুঁড়ো, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি, মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মাশাআল্লাহ কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলোকে ছেড়ে দেব।
আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেখুন আমার রান্নার কালারটা কেমন আসছে আর কতটা মাখা মাখা ঝোলে আমি রান্না করেছি। তো আপনারা চাইলেও আমার এই রান্নাটি